মই স্টোরিজ। ঘুমন্ত শীতের পরী। এক ছিল ছোট্ট পাহাড় ঘেরা গ্রাম, নাম তার শিশিরপুর। এই গ্রামে শীত আসত ঠিক সময়। হালকা কুয়াশা, মিষ্টি ঠান্ডা আর সকালের রোদ সবই থাকত পরিমিত। প্রকৃতির মাঝে ঘুমিয়ে থাকত পরী হিমিকা। হিমিকা ছিল শীতের পরী। সে জেগে থাকলে শীত হতো আরামদায়ক, শিশির পড়ত নরমভাবে, ফুলগুলো কাঁপলেও মরে যেত না। কিন্তু এক বছর হলো কি, মানুষ গাছ কাটল, আগুন জ্বালালো অকারণে, প্রকৃতির কথা কেউ শুনল না। হিমিকার মন ভেঙে গেল। সে গভীর ঘুমে চলে গেল। শীতের পরী ঘুমিয়ে পড়ল। আর তখনই সব বদলে গেল। শীত হলো হিংস্র, কুয়াশা ঘন, ঠান্ডা অসহ্য, ফসল নষ্ট, পাখিরা উধাও। পরদিন সকাল। এই তো শীত পড়েছে। উহ, ঝিলিকটা কখন গেছে? শীতের একটা ভালো কাপড়ও তো নিয়ে গেল না, ঠান্ডা লেগে যাবে মেয়েটার। আজ জঙ্গলটা কেমন নীরব হয়ে আছে। ওহ, এই নীরবতায় কুড়ালের আওয়াজটাও যেন বেশি জোরে শোনা যায়। ওই দিকটা থেকে আবার কিসের আওয়াজ শোনা যায়? হাওয়া নাকি কারো পায়ের শব্দ? কি অদ্ভুত দিন! শীত যে কেন আসে বলতো? হাতগুলো জমে আসছে, তবু থামা যায় না। এই সময় ঝিলিকটা তো সাধারণত খাবার নিয়ে আসে, আজ এখনো এলো না কেন? হয়তো ঠান্ডা লেগেছে ওর। না না, ও সাহসী মেয়ে। তবুও বুকের ভেতরটা কেমন মোচড় দেয় যখন ওর জন্য অপেক্ষা করি। এই জঙ্গল, এই শীত সবই সহ্য করা যায়, মেয়েটাকে নিয়ে চিন্তাটা ছাড়া। আল্লাহ ভরসা, কিছুক্ষণ পরেই নিশ্চয়ই ওই পথ দিয়ে ঝিলিকটাকে দেখা যাবে। কি গো হরিণ ভাই, এভাবে দাঁড়িয়ে আছো যে? আর বলো না, শীতের পরই ঘুমিয়ে যাওয়ায় জঙ্গলে সব পশুদের অনেক ঠান্ডা লাগছে। কেউ কেউ তো শিকারি করতে না পেরে না খেয়ে আছে। শীতের পরী? কি হয়েছে সবার? সবাই কাকে জাগাতে বলছে? শীতের পরী? আমি শীতের পরীর বাহন। জঙ্গলের সব কাঠ কেটে ফেলায় শীতের পরী ঘুমিয়ে যাওয়ায় শীত বেশি হয়ে গেছে। শীতের পরীকে জাগতে হবে। ওই তো, ওই দিক শীতের পরী ঘুমিয়ে আছে। এই জায়গাটা যেন স্বপ্নের ভেতর ঢুকে পড়েছি। এখানে কেউ থাকে, আমি অনুভব করতে পারছি। সবকিছু এত সুন্দর, তবুও যেন কেন একা একা লাগছে। কি গো ব্যাং, তোমার আবার কি হয়েছে? শীতের পরী ঘুমিয়ে যাওয়ায় জঙ্গলের সব পশুদের অনেক ঠান্ডা লাগছে। জাগাতে হবে, জাগাতে হবে, শীতের পরীকে জাগতে হবে। এই গাছটা আগে তো কখনো দেখিনি। এত বড়, এত পুরনো, যেন অনেক কথা জমে আছে ভেতরে। মা, আপনি কি এত শীতে একা এখানে বসে আছেন কেন? আমি এই গাছের মতোই পুরনো রে মেয়ে। তোমরা গাছ কাটছ আর ভাবছ শীত থেমে থাকবে। না রে, শীত আসবে, আরও শীত আসবে। আমি জানি রে, ক্ষুধা মানুষের হাত ধরেই কুড়াল তুলে দেয়। কিন্তু গাছ পড়লে শুধু কাঠ পড়ে না, পাখি পড়ে, বাতাস পড়ে, উষ্ণতা পড়ে।
গাছ কাটবি, কিন্তু সব না। একটা নিলে একটা ফিরিয়ে দিবি, না হলে এই শীত তোমাদের ক্ষমা করবে না। তো শুধু বাঁচার জন্য কাঠ কাটছি মা। আমি বাবাকে বলবো মা, আমরা গাছ লাগাবো। না, আজকে আর গাছ কাটবো না, বাড়ি চলে যাই। ঝিলিক মেয়েটার জন্য চিন্তা হচ্ছে। যাই, বাড়ি যাই। আমি অনুভব করতে পারছি সবকিছু এত সুন্দর, তবুও যেন কেন একা একা লাগছে। যদি তুমি শুনতে পাও, ভয় পেও না। আমি শুধু বন্ধু হতে এসেছি। ঘুমিয়ে থেকো না আর। তোমার আলো ছাড়া এই জায়গাটা অসম্পূর্ণ। আমি কথা দিচ্ছি, এই জায়গাটাকে আমি আগলে রাখবো। ওই আলোটা নাকি তোমার হৃদয়ের ঝিলিক? যেখানে বিশ্বাস আছে, সেখানেই তো আসল জাদু। ঝিলিক শীতের পরীকে জাগিয়ে তুলল। তারপর থেকেই গ্রামের আবহাওয়া একটু 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 করে বদলাতে শুরু করল। শীত মৌসুমে তীব্র শীতে পশু পাখিগুলো আবার যেন একটু আলোর মুখ দেখবে। এরপর ঝিলিক খুশি হয়ে আনন্দে বাড়ি দিকে ছুটল, এটা বলতে যে শীত কমে যাবে, শীতের পরী জেগে উঠেছে, আর যেন ভয় নেই। মা, তুমি এই শীতে বাইরে কি করছো বলো তো? যাও, ঘরে যাও মা। আরে মা ঝিলিক, তুই খাবারগুলো না দিয়েই চলে এলি যে? তোর বাবা তো কাঠ কাটতে গেছে। আর চিন্তা নেই, এবার শীত কমে যাবে, শীতের পরী জেগে উঠেছে। এই তো শীত পড়েছে। ওহ, কিরে ঝিলিক মা, তুই এখানে? আর আমি শুধু শুধু তোর চিন্তা করছিলাম। শুন মা, আমি ঠিক করেছি, আর অযথা গাছ কাটব না। জঙ্গলের আমাদের মানুষের প্রয়োজন আছে। অযথা গাছ কেটে ফেলায় পশু পাখিদের অসুবিধে হয়। বাবা, আর চিন্তা নেই, শীতের পরই জেগে উঠেছে। শীত কমে যাবে, তুমি দেখে নিও। আর আমরা আরো বেশি বেশি গাছ লাগাবো। এরপর থেকে গাছ লাগানো শুরু হয়ে গেল। গ্রামের সবাই গাছ লাগানোর উৎসাহ পেল। বুড়িমা বলেছিল একটা নিলে একটা ফিরিয়ে দিতে। এই মাটিটা ঠান্ডা, কিন্তু ভেতরে এখনও প্রাণ আছে। ঠিকই বলেছে সে। আমরা শুধু কাঠ নিলে শীত আমাদের কিছুই দেয় না। যত গাছ দাঁড়িয়ে থাকে, ততদিন শীতও মানুষের কথা শোনে। আজ থেকে আমরা শুধু কাটব না, আমরা লাগাবো। হ্যাঁ, ঠিক বলেছ বাবা। আমিও আমার বন্ধুদের বলবো বেশি বেশি গাছ লাগানোর জন্য। সবাই যদি একটা করেও গাছ লাগাই, তাহলে কতগুলো গাছ হয়ে যাবে। প্রকৃতি সবুজে সবুজে ঘেরা হয়ে যাবে, আর আবহাওয়াও ঠিক থাকবে। ঠিক আছে মা, তাই করিস। নে, এবার গাছ লাগাতে আমাকে সাহায্য কর। পরদিন সকাল, শীত আবার নরম, রোদ হাসছে, পাখিরা ফিরেছে, আর দূরে কোথাও কেউ যেন ফিসফিস করে বলল, প্রকৃতিকে ভালোবাসলে শীতও বন্ধু হয়।
আর চিন্তা নেই, এবার শীত কমে যাবে। শীতের পরই জেগে উঠেছে।